আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব মামাবাড়িতে যেয়ে কোথায় কোথায় ঘুরতে গেলাম। আমাদের সাথে যেহেতু বাচ্চারা ছিল তাই আমরা চেষ্টা করেছি খুব কাছে কোথাও যাওয়ার আর বাচ্চারা এনজয় করবে এমন একটা জায়গা ভিজিট করার। তাই আমরা শুরুতেই যাই একটা জুতে, এটা আমার মামা বাসার একদম পাশে। এখানে কিন্তু অল্প জায়গার মধ্যে বেশ কিছু পশু পাখি ছিল আর বাচ্চারা অনেক এনজয় করেছে। এখানে আমরা বেশ কিছু সময় ছিলাম, এরপর আমরা এখান থেকে বের হয়ে যাই। আর এখানে যে দেখতে পাচ্ছেন শোপিজের দোকানটা, এখানে বেশ কিছু শোপিজ ছিল, যদিও মালিক ছিল না তাই আমার এখানে কোনো কিছুরই আর দাম শোনা হয়নি। এরপরে সাইকেলটা ইচ্ছা ছিল এখানে দাঁড়িয়ে একটা ছবি তোলার, সময়ের অভাবে আসলে করা হয়নি, বাচ্চারা খুবই অস্থির ছিল। এরপরে আমরা চলে আসি, এটা একটা শিশু পার্কের মতো। আমার কাজিনও খুবই এক্সাইটেড, ও কিন্তু এখানে এর আগে অনেকবার গিয়েছে, তারপরেও সে খুবই এক্সাইটেড। এখানের ভিতরের পরিবেশটা অনেক সুন্দর, বাচ্চাদের খেলার জন্য বেশ কয়েকটা রাইড আছে আর বড়দের জন্য বেশ কয়েকটা রাইড আছে। আমার কাছে এই জায়গাটা বেশ ভালো লেগেছে। আমি আগেরবার যখন এসেছিলাম তখন এখানে এসেছিলাম। এখানে বাচ্চাদের নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় পার করলেও বাচ্চারা এখানে বিরক্ত হবে না, এরকম ব্যবস্থা তারা করে রেখেছে। আর অনেক বছর পরে এই ট্রেনটায় উঠেছি। সব বাচ্চারা চাচ্ছিল ট্রেনে উঠতে, আর তাদের একা ছাড়া যাবে না, তাই আমি আর আমার আপু তাদের সঙ্গী হয়ে গিয়েছি। ব্যাপারটা কিন্তু এনজয় করেছি, অনেক বছর পরে আসলে এরকম ট্রেনে চড়া হয়েছে। গাছে কয়েকটা পাখি উড়ে এসে বসেছিল, এটা দেখে আমার ভাগ্নি এখানে দৌড় দিয়ে চলে এসেছে, ও খুবই এক্সাইটেড পাখি দেখে। আর বিষয়টা খুবই কিউট লাগছিল, আমি একটু ক্যামেরা বন্দি করে রাখলাম, মাশাল্লাহ। এরপরে সেই যে কি কিউট করে দোলনায় দুলছিল, সাথে গানও গাচ্ছিল। তার দোলনায় দোলা দেখে আমারও ইচ্ছা করলো, আমি একটু দোলনায় বসলাম। আর আমার পাশে আমার কাজিন, আমি ওকে বলছিলাম এত জোরে দুলো না, পড়ে যাবে, কিন্তু কে শোনে কার কথা। এরপরে আমি আসি একটা পাখির বাসায়, এটা গাছের ডালের উপরে করা, দেখতে খুবই সুন্দর আর অনেক মজবুত। আমি এখানে কয়েকটা ছবি আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে বসে মনে হচ্ছিল পাখির বাসাতেই বসে আছি। এরপর আমরা বাসায় আসি, বাসায় এসে রেস্ট করি। রেস্ট করে দেখি মামি হাঁসের মাংস রান্না করছে। আর এই যে বাচ্চা বাটি, এদের কোনো রেস্ট নেই, এদের কোনো ক্লান্তি নেই। এরা বাসায় এসে আবার নাচানাচি শুরু করছে, খালামনির সাথে ভাগ্নিরা নাচ করছে। তারপরে এই যে আমাদের খাবার রেডি। শীতের টাইমে একবার হলেও হাঁসের মাংস খাওয়া হয়, আসলে শীতের টাইমে হাঁসের মাংস খেতে মনে হয় বেশি মজা। এবার মামা বাড়িতে যে এটা খাওয়া হয়েছে, প্রত্যেকবার দেখা যায় বাসাতেই খাওয়া হয়, কিন্তু এবার মামা বাড়িতে হয়েছে। আর মামি এটা এত মজা করে রান্না করেছিল, অনেক ঝাল ঝাল করে রান্না করেছিল। আমার আপু অবশ্য ঝাল খেতে খুব একটা পছন্দ করে না, ও আসলে ঝাল খেতে পারে না, তাই ও মজা পায়নি, কিন্তু আমরা বাকি সবাই অনেক মজা করে খেয়েছি। আর এগুলা কিউট কিউট খুলনার মিষ্টি, এগুলা খেতেও অনেক মজা, তা আমি একটু ভিডিও করে রেখেছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে পারেন। আর আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।